মা গো মা, গান বাজাইতেছে বাবা। বাবা এই যে গান বাজায়। হো 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 হো। আমি ছোট্ট মোটো একটা গ্রামের গৃহবধূ, সিম্পল সাম্পল ঘরের একজন গৃহবধূ আমি। আমি প্রথমে ইউটিউব ভিডিও সবসময় করতাম, কিন্তু মধ্যে আমি ছেড়ে দিয়েছি। তো সকালে উঠে দেখতে পাচ্ছ আমি কাজবাজগুলো লেগে পড়েছি। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ, কৃপা ও ভালোবাসা আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার বাড়ির সবাই ভালো আছে, সুস্থ আছে, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর সকালে উঠেই দেখতে পারছো গ্রামের বউরা কিন্তু সকালে উঠলে ওদের কিন্তু কাজবাজ একদম মানে সকালে উঠলে মানে লেগে পড়ে। গ্রামের বাড়িতে মানে কাজবাজ শেষ হয় না, কিন্তু শহরে কাজবাজ মানে একটু করলেই শেষ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ আমি সকালে উঠে আমি কিন্তু উঠেছি 4টার সময়। তীর্থরাজ বাবা মানে আমার ছেলে, ওর নাম হচ্ছে তীর্থরাজ। আর মেয়ের নাম তো সবাই জানোই, সবাই কম বেশ। তো মেয়ের নাম হচ্ছে তিতলি সোনা, তিতলি ডাকি ওকে আমি। আর ওকে ডাকে কেউ, সবাই ওকে তিতলি ডাকে। তো মা ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ গরু টরু বার করে, মানে বগিমা আর শুকুরি মাকে বার করে। যারা মানে আমার আগের ব্লগগুলো দেখেছো মানে সবাই জানো আমার কম বেশ আমার ঘরে মানে গ্রামের পরিবেশে মানে গরু তো পালাটা একদম মানে দরকার মানে। তো আমরা তো অ্যাকচুয়ালি আমরা পালি, আর আমার বহুত ভালো লাগে গরু পালতে। মা ওদিক দিয়ে শেফালি ফুলগুলো তুলে নিচ্ছে, আর আমি উঠান টুঠান ঝাড়ু দিয়ে দিচ্ছি। দিদি কিন্তু প্রত্যেক দিন দিদিই ঝাড়ু দিয়ে দেয়। তীর্থরাজ পাপাকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে, আর তিতলি সোনা ওর ভাইয়ের সাথে খেলাখেলি করছে। তিতলির আবার স্কুল আছে, তো ভাবলাম যে না আমি জলদি জলদি উঠে পড়ি। এদিকে পাপা তো উঠে পড়েছে, ওকে তো দেখতেই লাগবে না, তো দিদিকে দিয়েছি। দিদি তো প্রত্যেক দিন দিদি কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে দেয়। তো ভাবলাম আজকে যে না আমি উঠানটা ঝাড়টার দিই, আর তোমাদের মধ্যে কয়েকটা ভিডিও শেয়ার করি। খুব ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করতে, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি না আর ছাড়তেও পারি না। কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে, মানে একটা শখ ধরে নাও ভিডিও করা নিয়ে। আমি আগেও অনেকবার ভিডিও করে মানে অনেক বছর আগে ভিডিও করেছি, 2 বছর হয়ে গেছে আমার মানে ইউটিউব প্ল্যাটফর্মে। আর ফেসবুক আমি ভিডিও ছাড়ি, ফেসবুকে ভিডিও তোমরা দেখতে পারবে গিয়ে, যদি তোমরা চাও যদি, তো আমার ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নিও গিয়ে আমার ইউটিউব থেকে। তারপর ফেসবুকে গিয়ে দেখতে পারো, ফেসবুকে আমি একটা প্রোফাইল পেজ আছে, দেখতে পারবে গিয়ে আমার। ওইখানে আমি সাংসারিক ভিডিও করি, শাশুড়ি মাকে নিয়েও ভিডিও করি। তো আমার এইরকম টাইপের ভিডিও করতে আমার খুব ভালো লাগে, সত্যি বলছি। তো গ্রামের মানে পরিবেশটা তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও তো আমাকে। তিতলি সোনাকে যে বলেছি, তিতলি সোনা এখন আসো আমার সামনে, একটু তোমার সাথে কথা বলবো। তো উঠান টুঠান ঝাড়ু তো আমার কমপ্লিট হয়ে গেছে, এসে পড়েছি আমি। যে দেখতে পাচ্ছ কয়েকটা বাসন আছে, বাসনগুলো মাজার জন্য। তো দিদি একজন আসে, এসে বাসন টাসন মেজে দে। তো দিদি তো আজকে আসেনি, তো ভাবলাম যে আমি বাসনটি মেজে ফেলি। এদিক দিয়ে তোমাদের মানে আমার বর ফোন করেছে, ওর সাথে একটু কথা বলে বলেই বাসনটি মেজে নিচ্ছি। তারপর তাকে বললাম যে তুমি রেখে দাও, আমি বাসনটি মেজে নিই। তো এখানে দেখতে পাচ্ছ তীর্থরাজ পাপার অনেকগুলো কাপড় আছে, মানে আমারও কাপড় আছে। কালকে না স্নান টান করে চলে গেছি, কাপড়টি ধোয়ারও সময় পাইনি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমি এখন আবারও স্টার্ট করলাম ইউটিউব ভিডিও, ফেসবুকে ভিডিও ছাড়ি, সাংসারিক ভিডিও অনেক কিছু ছাড়ি, মানে ডেলি রোজকার মানে নিত্য নতুন কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এইসবই করতে পারবো, একটা গ্রামের বউ হয়ে আর কি করতে পারবো, তোমরা বুঝতেই পারছো। এইসব ভিডিও করছি। আর সবাই এরকম ভিডিও দেখতে পছন্দ করো নাকি আমাকে একটু কমেন্টে জানিও তো। তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমি সবগুলো বাসনপত্র মেজে নিয়েছি, মাজা ধোয়া আমার হয়ে গেছে। তারপর ব্রাশ টাশ করবো। আর এখানে যে কি বলছি আমি না সঠিক আমার মনে নেই। তো যাই হোক, যেটাই বলেছি মানে তোমাদের সাথে এখন আমি বলছি। ইন্ট্রোটা মানে প্রথমেই দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথমে না দিয়ে তারপরে আমি মানে ইন্ট্রোটা দিচ্ছি তোমাদের সাথে। আর মাথাতে দেখতেই পাচ্ছ অনেকগুলো তেল লাগিয়ে আজকে রেখেছি। আগে যখন আমি ভিডিও করতাম তখন মানে সবাই পছন্দ করতো, দেখতো, কিন্তু এখন আবারও নতুন করে স্টার্ট করেছি, সবাইকে আবার দেখবে কি না সেটাও আবার ভাবি, মনে চিন্তা করি। তো যাই হোক, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এত পরিমাণে ভালো লাগবে আমি বলছি তোমাদেরকে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, আজকে থেকে তো আবার আরম্ভ করলাম। তিতলি শোনার জন্য ম্যাগি বানিয়েছি, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটা মানে মারমার ভাত বানিয়ে নেব। আর এখানে দেখো কথা বলতে বলতে টাইমে জল এসেছে পড়েছে, ওদিকেতে ভরিয়ে দিয়েছি। আর এই যে দেখো যেটা দিয়ে আমি স্নান টান করবো তার জন্য এখানে রেখে দিয়েছি, আর ব্রাশটাও করে নিচ্ছি। ব্রাশ টাশ করে তারপর আবারও অনেক কাজ বাজ আছে। দেখো দিদি কত বড় একটা শিং মাছ পেয়েছে, এটা কিন্তু আমাদের পুকুরের মাছ, আমার দিদি ধরেছে। তো আজকে শিং মাছ আর পুঁটি মাছ কয়েকটা ধরবে, মা বলেছে যে শিং মাছ আর পুঁটি মাছ দিয়ে একটা নাইকলের তরকারি বানাবো, মনে মনে ভেবে রেখেছি। দিদি চলে যাবে, আবার বেজি ডিউটি আছে মানে আমাদের
বাড়িতে অনেক কাজবাজ লেগে আছে, এগুলি কাজবাজ শেষ করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছ আমি ধানগুলো রোদ্রে দিচ্ছি, এগুলো কিন্তু মুড়ির ধান আর খইয়ের ধান। আর ওদিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছ দিদিটাকে দেখিয়ে দিচ্ছি যে কাপড়গুলো এরকম করে ধরতে লাগবে, মানে একটু বুঝিয়ে দিতে লাগে, বুঝছো না, একটু মানে দিদির একটু প্রবলেম আছে না, তার জন্য মানে মাথার একটু সমস্যা আছে দিদির। তো এটা সবাই জানে কম বেশ, যা আমি যখন আগে ভিডিও করতাম সবাই দেখতে। আর দেখো তিতলি শোনা না, কখনও ও ছোটো না, কখনও কিছু বলতে পারে না, মানে বলতে পারেনি, তো তো ইস্যু করে দিয়েছে মার রুমে। তো এটা ভাবছি যে না রোদ্রে রোদ্রে দেবো ওই বেড কাভারটা, আর এগুলি ধুতে লাগবে। তো দিদিকে দেখিয়ে দিচ্ছি যে আমি ভিজিয়ে দিচ্ছি, তুমি ধুয়ে দেবে। তো দিদি বললো আচ্ছা ঠিক আছে আমি ধুয়ে দেবো, তুমি ভিজিয়ে দাও, এরম বললো। অল্প স্বল্প বুঝে তারপর আবার ভুলে যায়, এরকম মানে একটু প্রবলেম, মানে বুঝেছোই তো না তোমরা সবাই। তো এখানে আমি দেখতে পাচ্ছ ওই যে দিদিকে বুঝিয়ে দিচ্ছি, স্নান টান করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো স্নান টান করে মাত্র আসলাম, এখন এখন যাব পুজো ঘরে, পুজোটা দিয়ে দেব। পুজোটা দিতে আমার একটু দেরি হয়ে যায়, কেন ওই যে তীর্থরাজ পাপা এখন অবধি ছোটো, তো তার জন্য মানে কি ওরে মানে ও যদি ঠান্ডা লেগে যায় তার জন্যই, ও এত একটা সুস্থ না, একটু অসুস্থ না, তার জন্য ভাবেছি যে না স্নানটা একটু পরে করলে আমার কোনো অসুবিধা নেই, পূজাটা দিতে লাগে একটু জলদি জানি, কিন্তু এখন সময়ের অভাবে একটু দেরি করেই পূজা দিচ্ছি। তো যে ওকে ঘুম পাড়াতে গিয়ে বন্ধুরা আমিও ঘুমিয়ে পড়েছি, বলতেই পারিনি, আর মা আমাকে ডাকেও নি, আমি ঘুমিয়ে পড়েছি। এই যে মাত্র এখন উঠলাম, আধা ঘন্টা মান ঘুমিয়েছি। কি করব, উপায় নেই, ছেলেকে ব্রেস্ট ফিটিং করাই, তো তার জন্য মানে ঘুমিয়ে পড়েছি, মানে বলতেই পারি না। ওদিকে তিতলি শোনাও গিয়ে আমার পিছনে গিয়ে ঘুমিয়ে রয়েছে। তো ওকে একটু পরে উঠিয়ে স্নান টান করিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘর মুছে নিয়েছি, এখন এই যে বাসনপত্রটি মাজবো। চলো বাসনটি মেজে নিই। তোমরা সবাই আমার মন্দির থেকে কিছু চেয়ে নাও, সবার মনের আশা পূরণ হবে, সেটাই আমি ভগবানের কাছে কামনা করি, যাতে সবার মনের আশা পূরণ হোক। আমি এরকম টাইপের মানুষ জানো বন্ধুরা, আমি মানে সবারকে আমি বিশ্বাস করে ফেলি হঠাৎ করে, কিন্তু যখন আমি কষ্ট পেতে আমার সেকেন্ড লাগে না, এরকম হয় আমার, সত্যি কথা আমার সাথে এরকম হয় কেন জানি না। তোমাদের সাথেও কি এরকম হয় নাকি? তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি এই যে ঠাকুরঘরের মন্দিরের দরজা খুলে তারপর আমি বাসন টাসনটি বার করে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছ তুলসী মাকে স্নান করিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট মোটো শিবলিঙ্গ, এই শিবলিঙ্গটা আমার কাকুমুনি কলকাতার থেকে নিয়ে এসেছে আমার জন্য, যখন আমার তীর্থরাজ পাপা আমার যখন গায়ে ছিল তখন। আর আমার এখানে মায়ের শাশুড়ি মা এটা এখানে রেখেছে। তো এসে পড়েছি, দেখো আমি ঠাকুর মন্দিরে, আমার ঠাকুর মন্দিরটা এত ভালো লাগে আমি কি বলবো, আমার ঠাকুর মন্দিরটা আমার সবচেয়ে থেকে ফেভারিট, এই ঠাকুর মন্দিরটাই তোমাদেরকে আমি বলছি। আর আমিও ফটো নিয়ে নিচ্ছি, ঠাকুরকেও দিয়ে দিয়েছি, নিজেও নিয়েছি। এখন ঠাকুরকে একটু সাজিয়ে নেব, তারপর পুজো দেওয়া আরম্ভ করবো। তো চলো দেখতে থাকো তোমরা সবাই। এই যে দেখতে পাচ্ছ এখানে মন্দিরে আমি জল আমি যেটা চাই ভগবান সেটা আমার মনের আশা যদি পূরণ করে, সত্যি কথা বলছি আমার মনের আশা যে যেদিনই পূরণ হবে, প্রথমে আমি ঠাকুর মন্দিরের কিছু একটা করব। পুজো দেওয়ার পর সত্যি কথা বলছি, ঠাকুর ঘরে আসলেও মানে মনটাই যেমন আনন্দিত হয়ে যায় পুজো দেওয়ার পর। আমার এত পরিমাণে ভালো লাগতেছে কি আর কমু তোমাদেরকে, খুব সুন্দর লাগতেছে, দেখতেই পারতেছো। এখানে আমি পূজা দেয়া আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাব পুজো ঘর থেকে, এখন যাব সিধা আমার রান্নাঘরে। তো কেমন লেগেছে দেখতে পাচ্ছ, পুজো দেওয়াটা এত সুন্দর লাগতেছে না, যেমন লাগছে ঠাকুর বসে রয়েছে এখন প্রসাদটা গ্রহণ করবে। জানি না আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে না হকিকত হবে, ভগবানই জানে। আর আশা করি যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি সমস্ত কাজ আমি নিজেই করতে পারবো, নিজের সংসারের জন্য আমার অনেক কিছু আশা, সত্যি কথা বলছি বন্ধুরা, অনেক কিছু আশা। যদি আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি আগেও বহুতবার বলেছি, কিন্তু আমি সাকসেস পাইনি। এবার আবার আরম্ভ করছি, দেখি সাকসেস পাইনি। অনেক দিন পর তো আবার ভিডিও করছি, একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে দেখতে পাচ্ছ দিদিটার শাকটা কেটে দিয়েছে, এখন আমি এটা
বসিয়ে দিচ্ছি হলদি লবণ দিয়ে, কেন রাত্রে তো খেতে লাগবে না, শাকটা তো রাত্রে খেতে লাগে না। তো ভাবলাম যে না, একটা হলদি দিয়ে দিই, হলদি দিলে তো খেতে পারবো। তো এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, আজকে এইসব সিম্পলই রান্না করব। আর মাছটা কত বড়, এত পরিমাণে মানে ভালো লাগে মাছ তরকারি, আমার কি বলবো। আর মাছ তরকারি মানে নিজের ঘরের পুকুরের মাছ। গ্রামে বাস করলে তো তুমি নিজের বাড়ি থেকেই সমস্ত রেডি করা যাবে। আর নাইকলগুলো তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসি সব সময়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুটা।